তো দেখেন এই যে এখন আমি এটাকে কিভাবে মেখে মেখে খেতে হয়, ছোট ছোট আলুর পিস দিয়ে নরম করে, একদম দেখেন এই যে নরম 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 করে মাখছি এত রাতে। এখান থেকে আমি একটু ডাল ভর্তা নিব, জুস একদম নরম হয়েছে তুলতুলে, সাথে একটু এই যে ডিম ভর্তা, আলু ডিম ভর্তা, চাল, মাসকালার ডাল, শুকনা মরিচ, পেঁয়াজ সব কিছু এভাবে মেখে তারপরে এইভাবে বানায়া এখন দিব মুখের মধ্যে পুরে। অসাধারণ মজা, অসাধারণ। এগুলা ভাই আমরা বানায় খাই, সবসময় মাছ মাংস খাওয়ার অপেক্ষায় থাকি না। মধ্যবিত্ত পরিবারের মানুষ, সব খাওয়ায় অভ্যস্ত আমরা। আর আমি জানি যে আপনি একটা রেস্টুরেন্টে গেলে আপনি অনেক ভালো ভালো দামি ফাস্টফুড আইটেম পাবেন, চাইনিজ আইটেম পাবেন, বাট এইটা যে আমরা স্বাদ করে খাচ্ছি এভাবে মেখে, এই স্বাদের কোনো বিকল্প পাবেন না। এই যে দেখেন একটা পোটলা বানাইছি, লোকমার একটা পোটলা, এটা ভিতরটা ভরা মধুর মতো মজা। এইটা যখন মুখের ভিতরে যাবে স্বাদের বম ফুটবে। এই যে দেখেন আমি দিচ্ছি মুখে, বিসমিল্লাহ। যতবার খাচ্ছি প্রত্যেক লোকমায় বিসমিল্লাহ বলতেছি, এত স্বাদ লাগতেছে। আইটেম কিন্তু বেশি না, অল্প একটা দুইটা আইটেম, সাথে এরকম ভাত। আগের দিনে দেখতাম আমার নানুকে আউশ ধানের চালের ভাত রান্না করতো এভাবে, মাসকলাই, ক্ষেতের মাসকলাই অথবা মুসুরির ডাল, সব তো বাড়িতেই আসতো ক্ষেত থেকে। মুসুরির ডাল, মাসকলাইয়ের ডাল এগুলা সুন্দর করে বতন নিত, সেগুলো বাছতো, টালতো, বাটতো, তারপরে এগুলা করতো। মুঠো ভরে ভরে মুসুরি ডাল সেদ্ধ করেও খেয়েছি ছোটোবেলায়। এখন এগুলো খুব রেয়ার, এগুলো পাওয়া যায় না। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কারা কারা আমি যা বললাম যে মুসুরি সেদ্ধ, তারপরে মাসকলাই ডাল সেদ্ধ, কাউনের ভাত সেদ্ধ, মানে কাউনের সিদ্ধ ভাত, এগুলো কী কী খেয়েছেন একটু কমেন্টসে জানাবেন। আমার এগুলো খাওয়ার সৌভাগ্য হয়েছে ইতিমধ্যে ছোটোবেলায়, কারণ আমার নানু বাড়িটা একদম গ্রাম অঞ্চলে, তো মানিকগঞ্জের শ্রীধরনগর, সেখানে আমরা দেখছি নদী ছিল, সুন্দর সুন্দর ফসলের মাঠ ছিল। আর অবশ্যই জানাবেন যে এই যে কম্বিনেশনটা, এটা কেমন লাগলো আপনাদের, আর চেষ্টা করে দেখবেন বানায় খাওয়া যায় কি না, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আমি আসলেই কী মজার কথা, কী খাওয়ার কথা বা কী ধরনের মজাদার খাবারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আমি খেতে থাকি। বিসমিল্লাহ আবারও।